হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কি কি কাবা শরীফের পাশে তুমি? ও সরি 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 চাচা, একটু সাইড হও না একটু। হ্যাঁ, ওই যে আমাদের দেশে একজন জুলাই শহীদ পাওয়া গেছে চাচা। না না না, খুব খুব আনন্দ হইতেছে এখন। জুলাই শহীদ জীবিত। হ্যাঁ হ্যাঁ, ওই ময়মনসিংহে পাওয়া গেছে। হ্যাঁ, ওই যে ভাইরা মামলা করছিল। হ্যাঁ রে বাবা, রে বাবা, শেখ হাসিনা হইলেন প্রধান আসামি। শেখ হাসিনা তো থাকবে, শেখ হাসিনা গুলি করছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গুলি করছে, আরো 100-150 আছে চাচা। সবাই মিলা হ্যাঁ ওনারা শহীদ করছে। এখন ওই যে উনি হাট বাজার করতেছে। এখন সমস্যা কি? এখন সমস্যা হয়েছে ওই যে পুলিশ 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 তো বেরসিক। পুলিশে কইতেছে যে উনি যে হেই শহীদ, এটা আমরা কেমনে বুঝুম? এখন আরেকজন কইতেছে তাহলে পোস্টমর্টম করো, ডিএনএ টেস্ট করো। হ্যাঁ, যে বাইরা মামলা করছে এগুলোকে মিল আছে কিনা। হ্যাঁ, এখন ওই যে ওনারা আইনা ওই যে ঢাকা মেডিকেল মর্গ আছে না, মর্গ আনতেছে, চেষ্টা করতেছে। উনি রাজি হইতেছে না, চেষ্টা করতেছে ওনার কলিজা গুদ্দা হাড্ডি নলি এগুলো আলাদা করব। আলাদা করে পরীক্ষা করব গুলি কোনায় লাগছে। না না, এমনি কোনো দাগ পাইতেছে না, কিন্তু ওই গুলি তো লাগছে চাচা, নইলে মূল্য কেন, শহীদ হইল কিভাবে? হ্যাঁ, গুলি লাগছে অবশ্যই, শহীদ হয়ে গেছে না। এখন আবার ডিএনএ টেস্ট করবো বাইদের লগে মিল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। হ্যাঁ, যে শহীদের সাথে আমরা এতদিন চাটা খাইছি, ঘুরছি, শহীদের সাথে যারা মিশছে এরাও নাকি জান্নাতে চলে যাব। না মানে রেয়ার রেয়ার না। আর একটা ঘটনা, এর আগে তো অনেক শহীদ ফেরত আসছে, তুমি তো জানো। জুলাই শহীদ সবাই চলে যেতেছে। সবাই বলতেছে দেশের রাজনীতি এদের ভালো লাগে, এখানে গেঞ্জাম টেঞ্জাম হয়, রাস্তাঘাট বন্ধ করা যায়, খুব স্বাধীন। রাস্তাঘাট বন্ধ, অফিস আদালত ভাঙচুর জ্বালাও পোড়া, হ্যাঁ এখানে যত সুন্দরভাবে করা যায় বাংলাদেশে। হ্যাঁ, সবাই ফেরত আইতেছে, আসুক না, আসুক অসুবিধা কি? না, আরও কার কার বাড়ি ঘর পোড়ানো যায়, কাম আছে না দেশে কতদিন। হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ করে শাহবাগ তো আছেই, এবার দাঁড়াইলেই হয়, 2-4 দিন দাঁড়াইলেই হয়। হ্যাঁ, আমাদের ওই রুট টু প্রধান উপদেষ্টা ওইটা তো বেশ আলোচনা তৈরি করছে ওরা। 5-7 জন আর কি, 5-7 জন বিরাট এক ব্যানার লইয়া যে আমরা রুট টু, আমাদের এখন তো রোড টু, সব রোড টু উপদেষ্টা, ওনাকে টিকাই রাখতে হইবে, এরা ওইদিকে চলে গেছেন। হ্যাঁ না না না, ওই যে এখন আরেকটা ঘটনা তোমাদের কই, ওই যে আমাদের প্রধান উপদেষ্টা উনি জাপান গেছে না, ওরে কি সম্মান ওনার, ওরে বাবা রে বাবা, প্রধানমন্ত্রী পর্যন্ত সিট ছেড়ে দেয় জাপানের প্রধানমন্ত্রী। হ্যাঁ, 4টি ব্যাপার নেই। না না, ওই যে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব দিয়ে দিতেছে জাপান বলতেছে আমাদের দরকার নেই, আপনারা নিয়ে যান সব। হ্যাঁ, পরিষ্কার কথা। ইউনুস রাজি হয়েছে, ইউনুস তারপরও উনি কইছে যে না আপনাদের জন্য কিছু রাখেন, কিন্তু জাপান করতেছে যে না আপনারা নিয়ে যান সব। হ্যাঁ, উনি তবে ওই যে ম্যান পাওয়ার একটা জাপান নাকি 1 লক্ষ লোক নিব বাংলাদেশ থেকে 5 বছরে আর কি। হ্যাঁ, এটা ইউনুস রাজি হয়ে গেছে। এখন ওই কিছু কিছু নিন্দুক আছে না বাংলাদেশে, ইউনুস সাহেবের সমালোচনা করে খালি, এগুলো কয় ইউনুস সাহেবের ওই যে ম্যান পাওয়ার সার্টিফিকেট নিছে উনি। হ্যাঁ, রেজিস্ট্রেশন আর কি, ওনার ম্যান পাওয়ার প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা বাণিজ্য করব, তার একজনের কিছু করুক না। ওনার তো টাকা পয়সা নেই, গাড়ি ঘোড়া বাড়ি কিছুই নেই, উনি অনাথ। হ্যাঁ, তো উনি তো এটা করতে, ম্যান পাওয়ার বিজনেস একটা নিছে, অসুবিধা কি? ইউনিভার্সিটি নিছে, হ্যাঁ হাসপাতাল নিছে, স্টারলিং নিছে, হ্যাঁ আরো বহু কিছু নিছে। হ্যাঁ, ওনার থেকে ব্যবসার স্বাবলম্বী হওয়া, আত্মোন্নয়ন, সুপ্ত শক্তির বিকাশ ওনার থেকে, ডক্টর ইউনুস সাহেব থেকে শুরু হোক। হ্যাঁ, এরপর অন্যরা করবে, উনি সরে গেলে অন্যরা করবে। না না, যেই ক্ষমতা আসবে সেই ব্যবসা করবে, অসুবিধা কি? একটা পরিবর্তন তো আমাদের হইব, মানে ইউনুস সাহেব থেকে শুরু করতে যদি আস্তে আস্তে ধীরে ধীরে আমগো দিকে যদি আসে, অসুবিধা কি? উনি তো এমনি, হ্যাঁ বাংলাদেশের অঞ্চল টঞ্চল উনি বিক্রির ব্যবস্থা করতেছে না। হ্যাঁ, উনি চাইতেছে সবাই যাতে স্বাবলম্বী হয়। হ্যাঁ, ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এরা আছে না, এরা কিন্তু আবার ইউনুস সাহেবের সমালোচনা করে না, এমন কইতেছে তোরাও কিছু পাবি, ব্যবসা বাণিজ্য পাবি, দিমু। উনি কইছে
দিব, উনি অনেস্ট লোক, দেবে রে চাচা। যাক, যে কথা আবারও কই, শেষ কথা তোমার, তুমি যেহেতু কাবা শরীফের কাছে, বেশি সময় নিব না। ওই প্রথম যেটা কইছিলাম, শহীদ জীবিত শহীদ পাওয়া গেছে। এখন ওনার পোস্টমর্টম হইব, ডিএনএ টেস্ট হইব, উনি আসলে কবে জুলাইতে না অগাস্টে শহীদ হয়েছেন সেটা বাইরে যাব। হ্যাঁ, ঠিক আছে চাচা। তো ওই চাচা যাতে পোস্টমর্টম করতে চায়, চাচা যাতে কষ্ট না পায়, এই জন্য একটু দোয়া করিল চাচা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, রাখি। না, তুমি যারা হজ করতে গেছে তাদেরকে যে এগুলো দেখাইতেছো, কাবা ঘর দেখাচ্ছ, কীভাবে হজ করবে নিয়ম কারণ হজের সময়, এগুলো একটু হেল্প করো। তুমি তো চাচা ওই যে হাজি আবুল কাসেম হয়ে যাবে, হাজি আলহাজ আবুল কাসেম বলতে হবে তোমারে। ঠিক আছে, তোমার নাম বড় হয়ে যাবে চাচা। না, রাখি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।